ओम जयतां सूरतो मंगलमवरमंदरमतेर्गतिः मत्सर्वस्य पादम्भोज श्रीराधारद नमो नमः तमादिदेवं करुणानिधानं तमादवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहि भागवत स्वरूपम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जयो जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय प्रभु। श्री गौर कृष्ण प्राण भक्त वृंद আমরা প্রতিদিনের ন্যায় আজও শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করার জন্য উপবিষ্ট আছি। শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আমাদের চলছে, তাই না? গতদিনে 16 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল তৃতীয় অধ্যায়ে, আজকে 17 নম্বর শ্লোক থেকে শুরু। তার আগে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করার কারণে আমাদের প্রত্যেকের মধ্যেই শাস্ত্রজ্ঞান কম বেশি আছে। ভারতবর্ষে জন্মগ্রহণ করার সুবাদে, যেহেতু ভারতবর্ষ ধর্মক্ষেত্র, তাই এই ধর্মক্ষেত্রে জন্মগ্রহণ করার কারণে প্রত্যেক মানুষের কি আছে? ধর্মজ্ঞান আছে, শাস্ত্রজ্ঞান আছে। আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করার কারণে কিন্তু এই সুবিধাটা আছে, কারণ ধর্মক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ। তাই এইখানে জন্ম হওয়াটাও কিন্তু বিরাট বড় সৌভাগ্যের বিষয়। তাই ভারতবর্ষে জন্মগ্রহণ করার কারণে ভারতবাসীর ধর্মজ্ঞান কম বিস্তর আছে। এখন বিষয় হলো যে এই যে মানুষ আমরা, তাই না? আমরা মানুষ, আমরা এটুকু জানি যে এই জগতে আরো অন্যান্য জীব আছে। শাস্ত্রে বলা হয়েছে 84 লাখ প্রকারের জীবদেহ। দেহটা 84 লাখ প্রকারের, শেপটা মাটি দিয়েই তৈরি, সব ক্ষিতি অপ্তেজ মরুদ্গম দিয়ে গঠিত সব দেহই। একটা ঘোড়া, একটা হাতি, হ্যাঁ, একটা টিকটিকি, একটা মশা, একটা মানুষ, একটা আম গাছ, হ্যাঁ, শেপগুলো আলাদা আলাদা, কিন্তু ক্ষিতি অপ্তেজ মরুদ্গম এই 5টাই বিষয় সব দেহে, তাই না? তো আকৃতিগুলো আলাদা আলাদা, তাই না? তো এইরকম 84 লাখ প্রকারের জীবদেহ আছে। 9 লাখ প্রকারের জলচর প্রাণী আছে। 9 লক্ষ প্রকারের জলচর প্রাণী, যারা জলে থাকে। জলজা নবলক্ষানি। স্থাবরা লক্ষ 20 20 লক্ষ প্রকারের আছে স্থাবর জীব, যারা চলাফেরা করতে পারে না, তারা চলাফেরা করতে পারে না। এক কথায় উদ্ভিদ আর পাহাড় পর্বত। আগে পাহাড় পর্বত যেতে পারত, জানেন, চলাফেরা করতে পারত। হ্যাঁ, শিবকে বোন বিয়ে করেছে বলে মৈনাক, পার্বতীর ভাই, মৈনাক পর্বত কি করেছিল? সমুদ্রে ঝাঁপ দিয়েছিল। তো মৈনাক পর্বত সমুদ্রের মাঝে আছে। হ্যাঁ, তো যাই হোক, সে কথা এখন বললে কেউ বিশ্বাস করবে না, কারণ আমরা যেটা চোখে দেখতে পাই সেটাই বিশ্বাস করি। কিন্তু আমরা চোখেও কি সবসময় ঠিকঠাক ঠিক দেখি? হ্যাঁ, এখানে তো সবাই বসে আছি, আমরা কে ভালো কে মন্দ আমরা চোখে দেখে চিনতে পারবো? কার মধ্যে কি ঢুকে আছে, কতটা ভালো কতটা সাধুতা ঢুকে আছে? হ্যাঁ, আমি এখানে বসে আছি ঠিকই, আমাকে দেখে সবাই কি মনে করছে? চোখে দেখে যে আমি সাধু। কিন্তু আমার সামনে যারা বসে আছে তারা আমার থেকে আরো অনেক বড় সাধু, সেটা কিন্তু চোখে দেখে চেনা যাবে না। ঠিক আছে? তাই আমরা চোখে সবসময় যেটা দেখি সেটা কিন্তু কি নয়, ঠিক নয়। আমাদের এই চোখ জড়, সে কারণে আমাদের অনুভূতি, আমাদের সব কিছুই কিন্তু জড়, তাই সঠিক বিচার করা যায় না। কিন্তু তবুও আমরা চাক্ষুষ না দেখে সব কিছু বিশ্বাস করি না। জীবাণু তো তোকে দেখা যায় না, কিন্তু তার আক্রমণে আমাদের পড়তে
হয়, কোটি কোটি জীবাণু ঘুরে বেড়াচ্ছে আমাদের পাশে, তাই না? হ্যাঁ, যাই হোক, সে বিষয়ে কথা নয়। আমি যেটা বলতে চাইছিলাম যে জলচর জীব 9 লক্ষ প্রকার, স্থাবর জীব অর্থাৎ চলাফেরা করতে পারে না তারা হচ্ছে 20 লক্ষ প্রকার, আর 11 লক্ষ প্রকার হচ্ছে কীট পতঙ্গ। কীট পতঙ্গ 11 লক্ষ প্রকার, আর পাখি হচ্ছে 10 লক্ষ প্রকার, আর 30 লক্ষ প্রকার হচ্ছে পশু, মানে যারা চতুষ্পদ প্রাণী, 4 পায়ে হাঁটে। আর মানুষ হচ্ছে খুব অল্প, 4 লক্ষ প্রকার, 4 লক্ষ প্রকার। এইখানে একটি বিশেষ কথা, দেখুন জলচর প্রাণী আমরা 9 লক্ষ প্রকার বললাম, এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একটা ব্যায়াম, হ্যাঁ, একটা শামুক, একটা ঝিনুক, আলাদা আলাদা শেপ বিশিষ্ট। পশুদের মধ্যেও আমি বললাম 30 লক্ষ প্রকার পশু, এখানে বুঝতে অসুবিধা নাই। একটা বাঘ, একটা সিংহ, একটা হরিণ, একটা গরু, একটা ছাগল, বুঝতে অসুবিধা নাই। কিন্তু আবার স্থাবর জীবের মধ্যে যদি আমরা উদ্ভিদকে ধরি, তো উদ্ভিদ আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ, হ্যাঁ, বহু প্রকারের আছে, এখানেও বুঝতে অসুবিধা নাই। কিন্তু মানুষ 4 লক্ষ প্রকার, এইটা বুঝতে একটু প্রবলেম হবে। হ্যাঁ, মানুষ সবার কিন্তু 2টো চোখ, একটা নাক, 2টো কান, একটা মুখ, হ্যাঁ, একটা মাথা, 2টো হাত, 2টো পা, সবার, তাই না? তাহলে এবার 4 লক্ষ প্রকার হলো কি করে? 4 লক্ষ প্রকার হলো কি করে? এইটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন। মানুষ কিন্তু সবাই সমান, মানুষ মানুষ, কিন্তু প্রকার ভেদ এখানে শাস্ত্রে বলা হয়েছে 4 লক্ষ প্রকার। হ্যাঁ, এটা খুব কিন্তু কনফিউশন এনে দেয় আমাদের মনে। হ্যাঁ, কিরকম? এই 4 লক্ষ প্রকার বলার কারণ হচ্ছে সূক্ষ্ম বিচারে বুদ্ধিমত্তার পরিস্থিতি অনুসারে মানুষ 4 লক্ষ প্রকার। বুদ্ধিমত্তা অর্থাৎ স্ব ভাব অনুসারে, স্ব ভাব। এখানে আমরা যতজন আছি আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রুচি, আলাদা আলাদা ভাব, আলাদা আলাদা মানসিকতা। হ্যাঁ, একজন একটা কুকুরকে সেবা করে আনন্দ পাচ্ছে, একজন একটা কুকুরকে তো মারি মেরে আনন্দ পাচ্ছে। ছোট্ট কথা, আমরা এখান থেকে বুঝতে পারবো যে কেউ অন্যের সেবা করে আনন্দ পাচ্ছে, কেউ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে। এই যে সূক্ষ্ম বিচার, এই সূক্ষ্ম বিচার অনুসারে মানুষের চেহারা সবার একই, চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। মানে যা যা দেহের অঙ্গ, চোখ, কান, হ্যাঁ, নাক, মুখ, হাত, পা, শরীর একই ধরনের সবার। হ্যাঁ, কিন্তু মানসিকতার বিচারে, বুদ্ধিমত্তার বিচারে মানুষ 4 লক্ষ প্রকার। হ্যাঁ, এর মধ্যে আবার কি করা হয়েছে না, তো বৈদিক এবং অবৈদিক 2 রকম ভাগ। বৈদিক মানে যারা বেদকে মানে, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4ই বর্ণের মধ্যে যারা আছে তারা একটা প্রকার, আর যারা তার বাইরে আছে তারা একটা প্রকার। হ্যাঁ, এইভাবে কি করা হয়েছে না, তো 4 লক্ষ প্রকার মানুষ বলা হয়েছে। এই 4 লক্ষ প্রকার মানুষ, এই মনুষ্য দেহ হচ্ছে এই জগতের সমস্ত জীবদেহের মধ্যে শ্রেষ্ঠ দেহ। এটাকে দেব দুর্লভ বলা হয়। কি বলা হয়? দেব দুর্লভ। দেবতারাও পর্যন্ত এই দেহ আকাঙ্ক্ষা করে, দেবতারা পর্যন্ত এই দেহ আকাঙ্ক্ষা করে। কেন করে? কারণ এই দেহটা এমনই একটি দেহ যার দ্বারা জীব কর্ম করতে পারে। কর্ম সবাই করতে পারে, কিন্তু কর্ম করে কর্মের ফল প্রাপ্তি একমাত্র এই দেহেই সম্ভব। বোঝা যাচ্ছে কি বলছি? একজন দেবতা সে কর্ম করতে পারে, সব করতে পারে, কিন্তু কর্মের ফল প্রাপ্ত হবে না। সে এই মনুষ্য দেহে যা করেছে তার ফলস্বরূপ সে দেবদেহ পেয়েছে এবং সেখানে সে সুখ ভোগ করছে। এই মনুষ্য দেহে কেউ যদি পাপ কর্ম করে তার জন্য সে যাতনা দেহ প্রাপ্ত হয়ে নরকে যাবে এবং নরকে সে তার ফল ভোগ করবে। কোন কর্মের ফল? এই মানব দেহে কৃত কর্মের ফল সে নরকে ভোগ করবে। আবার যারা পাপ পুণ্য মিশিয়ে করছে তারা কি করবে? এই জগতেই জন্মগ্রহণ করে তারা তার কর্মফল ভোগ
84 লাখ জনিতে ঘুরে তারা কর্মফল ভোগ করবে, তাই না? তাহলে এই মনুষ্য দেহটা হচ্ছে সেই স্টেজ, যে স্টেজে জীব কী করতে পারে, কর্ম করতে পারে এবং কর্ম করে তার ফল প্রাপ্ত হতে পারে। এছাড়া অন্য কোনো দেহ কিন্তু কি নয়, কর্ম করার দেহ নয়। একটা বাঘ একটা হরিণকে খেলে তার পাপ হয় না, পুণ্য হয় না? হ্যাঁ, একটা বাঘ যদি হরিণকে খেয়ে নেয় তাহলে কিন্তু তার কি হয় না, কোনো পাপ হয় না, কারণ ওটা ওর ভোগ দেহ। ওই ভোগ করার জন্যই ও কর্ম করেছে, যেমন তেমনি ও ওই রকম দেহ পেয়েছে এবং সেই দেহে সে ওই কর্মই করবে, এটা হচ্ছে নিয়ম। তাই মানুষ ছাড়া আর অন্য কোনো দেহে কি হয় না, কোনো কর্ম ফল সঞ্চয় হয় না বা কোনো কর্ম নষ্ট করাও যায় না, কর্ম থেকে মুক্তি লাভ করাও, কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করাও যায় না, একমাত্রই মনুষ্য দেহে সম্ভব। তাহলে বুঝতে পারছেন যে আমরা কত গুরুত্বপূর্ণ দেহটা লাভ করেছি। হ্যাঁ, আজকে আমরা মানুষ হয়ে গেছি, আমরা মনে করছি চিরকাল বোধ হয় আমরা মানুষই ছিলাম, আগামী দিনও অনন্তকাল মানুষই থেকে যাব, তা কিন্তু নয়। আমরা বহু কষ্টে 84 লাখ জীবদেহ পার করে কী করেছি না, তো এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। তাহলে এই দুর্লভ মনুষ্য দেহটার গুরুত্ব যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের মতো মূর্খ আর কিন্তু কেউ নাই। হ্যাঁ, কি বললাম বুঝতে পারছেন? যে এই মনুষ্য দেহটা অত্যন্ত দুর্লভ দেহ। এই মনুষ্য দেহেই একমাত্র কি করতে পারে, জীব নিজের কৃত কর্মের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে, এই দুঃখালয়ম থেকে, এই অশাশ্বতম দুঃখালয়ম থেকে উদ্ধার পেতে পারে। এইটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা মনে করি যদি যে আমরা আবার পরের জন্মে মানুষ হব, আবার আমরা তখন হয়তো করব, এই জন্মে আর আমার সম্ভব হলো না, এই জন্মে সংসারে নানা রকম চাপ, হ্যাঁ, নানা রকম খিচিবিচির মধ্যে পড়ে আছি, এই জন্মে আমি চেষ্টা করে আর কি করতে পারলাম না, ভক্তি করতে পারলাম না, ভগবানের আরাধনা করতে পারলাম না, পরে আবার মানুষ হব যখন তখন করব। হ্যাঁ, এটা কোনো দিন হবে না। কেন? কারণ এই জগৎ হচ্ছে ত্রিগুণাত্মিকা মায়ার তরঙ্গ সবসময় চলছে। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণের যে তরঙ্গ বা ঢেউ এই জগতে সবসময় চলছে। হ্যাঁ, সেই ঢেউয়ের দ্বারা অর্থাৎ সাত্ত্বিক গুণে গুণান্বিত, রাজসিক গুণে গুণান্বিত এবং তামসিক গুণে গুণান্বিত জীব নিজ নিজ স্বভাব অনুসারে কর্ম করতেই থাকবে, আর এই ঢেউ থেকে কারোর নিস্তার নাই। তাই আমি যদি মনে করি সব সুস্থ হয়ে যাক, এইবারে আমি করব, কোনো দিন করা হবে না। কত মানুষ কি বলে যে দাঁড়াও এখন চাকরি করছি, নানা ছেলেপিলে ছোট, নানা অসুবিধা, রিটায়ার করি, তারপরে দীক্ষা নেব, নিয়ে কী করতে রাখবো, ভক্তি করতে শুরু করব। সেই রকম বহুজনকে দেখা গেছে রিটায়ার করার পরেও 10 বছর কেটে গেছে, কি করছে না, দীক্ষার কোনো নাম নাই আর ভজনেরও কোনো নাম নাই। এবারে কি বলছে, নাতিটা একটু বড় হোক, নাতিটাকে নিয়ে স্কুল যাচ্ছে আসছে, স্কুল যাচ্ছে আসছে, আর ওই বুড়োদের দলে কোথাও বেঞ্চিতে বসে বসে খবরের কাগজ পড়া আর গাল গল্প করা। হ্যাঁ, একবারও দেখছে না যে আমার অমূল্য সময় চলে গেল, সারা জীবনটাই তো বেকার গেল, এর পরেও যেটুকু সময় আছে সেই সময়টুকু আমি কাজে লাগাতে পারছি না। ও শুধু মনে করছে যে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন আমি করব, এটা ভুল। মহাজনগণ বলছে যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে ঢেউটা থেমে যাক তারপরে আমি চান করব, হ্যাঁ, বুঝতে পারছেন তো? সমুদ্রের ধারে দাঁড়িয়ে যদি কেউ মনে মনে করে যে ঢেউটা থেমে যাক নিয়ে আমি স্নান করে উঠে যাব, তা সারা জন্মেও, অনন্ত জন্মেও কি সে স্নান করতে পারবে? পারবে না। কেন? সমুদ্রের ঢেউ কখনোই থামবে না, এটা প্রকৃতিগত, সমুদ্রের ঢেউ সর্বদাই উঠবে। হ্যাঁ, তাহলে চান করতে গেলে আমাকে কি করতে হবে, ওই ঢেউয়ের মধ্যেই স্নান করতে হবে। তাই আমাদের এই জীবনরূপ তরঙ্গে আমাদের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান সব থাকবে। হ্যাঁ, রোগ ব্যাধি সব থাকবে,
এগুলো কোনোদিন কি হবে না, আমাকে ছাড়বে না, কারণ এইগুলো এই জড়জগতের কি গুণ। এই জড়জগতে আমরা এইগুলোই প্রাপ্ত হই, এর থেকে আর ভালো জিনিস কিছু পাওয়া এখানে যাবে না। এখানে সর্বদা দুঃখ পাবেন, অতৃপ্তি, হ্যাঁ, আকাঙ্ক্ষা, শোক, ক্রোধ, ভয়, এগুলো হচ্ছে মায়ার উপাদান। হ্যাঁ, এইগুলোই এখানে পাওয়া যাবে। আমি যে দোকানে যাব সেই দোকানের যেগুলো বিষয়, সেই দোকানে তো আমি সেইগুলোই পাবো। হ্যাঁ, তাই না? আমি ওষুধের দোকানে গেছি, আমি কি পাবো? মেডিসিনই পাবো, তাই না? আমি যদি নটকনার দোকানে যাই, মুদিখানার দোকানে যাই, তাহলে চাল ডাল চিনি এসব পাবো। তাহলে এইটাকে ভগবান বলছেন অশাশ্বতম দুঃখালয়ম। অশাশ্বতম দুঃখালয়ম মানে অশাশ্বতম মানে এখানে প্রত্যেকটা বিষয় চিরকাল থাকে না, যতই ভালো করে করা হোক চিরকাল থাকে না। এই দেহটাও চিরকাল একরকম থাকবে না, একসময় নষ্ট হয়ে যাবে। এই বাড়িটা আমি যতই ভালো করে তৈরি করি, 100 বছর পর সব ছেড়ে ছেড়ে পড়বে। তাই অশাশ্বতম এবং দুঃখালয়, এখানে দুঃখই হচ্ছে এই মায়ার জগতের একমাত্র বস্তু। মায়ার ভজন করলে দুঃখই পাওয়া যাবে, এর বেশি কিছু পাওয়া যাবে না, তাই না? তাই আমরা সেই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যদি কি করি, আমরা চুপচাপ বসে থাকি আর মনে করি যে আজ না হলে কাল থেকে করব, কাল থেকে করব। এই কাল কাল করতে করতে কালটাই কালে দাঁড়াবে, কালটা কালে দাঁড়াবে। হ্যাঁ, তখন কিন্তু আর সময় পাওয়া যাবে না। এমনকি ভজন করা তো দূরে থাক, মৃত্যু উপস্থিত হলে মানুষ কথাও বলতে পারে না, কিন্তু মনে অনুভব হয় যে ছেলেটাকে যদি বলে দিতে পারতাম কি না, তো বালিশটার ভেতরেই 2 লাখ টাকা ভরা আছে, সেটাও বলতে পারবে না। প্রচুর চেষ্টা করবে, মুখে ক্যারিকাচার করবে, কিন্তু মুখ দিয়ে শব্দ আর বেরোবে না। ও মনে মনে কষ্ট পাচ্ছে যে টাকাটা বোধ হয় বেকার গঙ্গার জলেই চলে যাবে, কারণ বালিশে ভরা আছে, কাউকে কোনোদিন বলেনি। হ্যাঁ, এবারে তো নিয়ে চলে যাবে, যখন মরে যাব তখন হয়তো শ্মশানে কোথাও ফেলে দেবে, তখন টাকাটাও গেল। সেই কষ্টে মনে মনে বলার প্রচুর চেষ্টা করবে, তখন ছেলেতে, বৌমাতে, স্ত্রী আরও অন্যান্যরা মনে করবে বোধ হয় জল চাইছে, তা একটু জল ঢেলে দেবে মুখে। হ্যাঁ, তাই না? তাহলে আমাদের কি করা উচিত না, তো মনুষ্য জন্ম আমরা পেয়েছি, অবলীলাক্রমে ভগবত কৃপায় আমরা কি পেয়েছি, এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, তাই না? তাই মনুষ্য দেহটা যাতে আমাদের কি হয়, সার্থক হয়। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য কি, ভগবত প্রাপ্তি। মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি, তাই না? এই ভগবত প্রাপ্তির পথে আমাদের অগ্রসর হতে হবে, এটাই হচ্ছে একমাত্র কথা। তাই এই ভগবত প্রাপ্তির জন্য আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো ভক্তির অঙ্গ। ভগবত প্রাপ্তির জন্য পন্থা অনেক আছে, তার মধ্যে শাস্ত্রে ভগবান ভক্তিকে প্রদান করেছেন। ভক্তি হচ্ছে একমাত্র পন্থা, যার দ্বারা কী করা যায়, ভগবানকে সহজেই প্রাপ্ত হওয়া যায়। তো এই ভক্তি সম্বন্ধে আমি আগে অনেক আলোচনা করেছি। এই ভক্তির একটি অঙ্গ হলো কি, এই হরিকথা শ্রবণ। হরিকথা শ্রবণ, হ্যাঁ, হরিকথা কীর্তন, হরিকথা শ্রবণ, হরিকথা কীর্তন। তা আমরা এখানে শ্রবণ এবং কীর্তন দুটোই করছি। তাহলে ভক্তির একটি অঙ্গ হলো শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, হ্যাঁ, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই 9টা নৌবিধা ভক্তি। এর মধ্যে যদি কেউ একটাও করে তাহলেও তার কি হয়, ভগবত প্রাপ্তি হয়। কেউ একটাও করতে পারে, কেউ আবার সবগুলো করতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে এই শ্রবণে আমরা আজকে কি শুনছি, শ্রীমদ্ ভগবত গীতা 3য় অধ্যায়ে
17 নম্বর শ্লোক থেকে। यस्तात्मरतिरेव स्याद्यात्मतृप्तस्य मानवः आत्मन्येव च सन्तुष्टस्य कार्यं न विद्यते। কিন্তু যিনি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। অর্থাৎ ভগবত প্রাপ্ত মহাপুরুষ, যিনি ভগবানকে প্রাপ্ত হয়েছেন, তাই না? প্রেম প্রাপ্ত ভগবত প্রাপ্ত মহাপুরুষ তিনি কি করেন? আত্মাতেই রমণ করেন। রমণ মানে খেলা, রমণ মানে খেলা। যে সিদ্ধি লাভ করেনি সে কোথায় খেলা করে? জগতের জাগতিক বস্তুর সঙ্গে খেলা করে। দেখুন আপনার মন, আমার মন, সাধারণ মানুষ আমরা, আমাদের মনে সবসময় জল্পনা কল্পনা কি নিয়ে? জাগতিক বিষয় নিয়ে। হ্যাঁ, মা বাবা, স্ত্রী, পুত্র কন্যা, কুটুম্ব, পরিবার, পরিজন, ধন দৌলত, হ্যাঁ, খাবার দাবার, কাপড় চোপড়, এই বিষয় ছাড়া অন্য কিছু কিন্তু আমাদের মাথায় আসতেই পারে না। আমরা সারা দিন রাত খেলছি কি নিয়ে? এই জগতের বিষয়গুলোকে নিয়ে। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ পঞ্চ বিষয় নিয়ে আমরা খেলছি। আর যিনি মহাপুরুষ, যিনি ভগবানকে প্রাপ্ত হয়েছেন, সে প্রেম প্রাপ্ত মহাপুরুষ আত্মাতে রমণ করেন। তার মানে সে ভগবানের সঙ্গে খেলে। তার সঙ্গে খেলেন? ভগবানের সঙ্গে। ভগবত বিষয় ছাড়া তার আর মাথায় অন্য কিছু আসে না। এই ধরনের যিনি ভগবত প্রাপ্ত মহাপুরুষ, তার কোনো কর্তব্য কর্ম থাকে না। কাকে বলছেন? অর্জুনকে বলছেন। কে? ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই ধরনের মহাপুরুষের কোনো কর্তব্য কর্ম থাকে না। হ্যাঁ, কর্তব্য কর্ম কার থাকে? যে বেদের কর্মকাণ্ড অনুসারে জীবন ধারণ করছে, ধর্ম আচরণ করছে। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের স্ব ধর্ম আছে। সেই সমস্ত ধর্ম হচ্ছে তাদের কর্তব্য কর্ম। কিন্তু ভগবত প্রাপ্ত মহাপুরুষ আর এই বেদের কর্মকাণ্ডের মধ্যে বাধা থাকে না। কারণ যিনি বেদবিদ, সেই ভগবানকে সে প্রাপ্ত হয়েছে, তাই তাকে আর নতুন করে কোনো বৈদিক বিধান কি করার দরকার নাই, মেনে চলার প্রয়োজন নাই। তাই তার মন সর্বদা ভগবানেই রমণ করে, তাই তার কোনো কর্তব্য কর্ম থাকে না। আমরা সংসারে যতদিন থাকবো ততদিন কিন্তু আমাদের কর্তব্য কর্ম থাকবে। মা বাবা, স্ত্রী, পুত্র কন্যা, কুটুম্ব, পরিবারের প্রতি আমাদের কর্তব্য থাকবে। কিন্তু সেই ব্যক্তি যখন সন্ন্যাস গ্রহণ করবে, সন্ন্যাস, হ্যাঁ, সম্পূর্ণ সংসারের সমস্ত বিষয় থেকে নিজেকে নিবৃত্ত করে সে যখন ভগবত চরণে মনকে অর্পণ করবে, তখন তার ক্ষেত্রে আর কোনো কর্তব্য কর্ম থাকবে না। কিন্তু অর্জুন কি তাই ছিল? অর্জুন একজন ক্ষত্রিয় ছিল, তাই না? অর্জুন একজন ক্ষত্রিয় ছিল, সে সংসারে ছিল, তাই না? যদিও তার ভগবত চরণের মতি ছিল, তাই না? কিন্তু তবুও অর্জুন কি ছিল না? তো সাধারণ সংসারী। হ্যাঁ, তাই অর্জুনকে সামনে রেখে আমাদের মতো সাধারণ জীবকে কী করেছেন? ভগবান শিক্ষা দিয়েছেন যে আমাদের কি আছে? কর্তব্য কর্ম করতে হবে। কিন্তু যিনি সর্বত্যাগী ভগবত প্রাপ্ত মহাপুরুষ, তার জন্য কোনো কর্তব্য কর্ম নাই। নৈব তস্য কৃতেনার্থ নাকৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যপাশ্রয়। সেই মহাপুরুষের ইহজগতে কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না, এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। সেই মহাপুরুষ যে ভগবানকে প্রাপ্ত হয়েছে, তার কোনো কর্ম করা বা না করা কোনোটারই প্রয়োজন নেই। তার করারও প্রয়োজন নাই, এবং না করারও প্রয়োজন নাই। বুঝতে পারছেন? যে কাজ তার করারও প্রয়োজন নাই, কর্ম তার করারও প্রয়োজন নাই, আবার না করারও কোনো ব্যাপার নাই, সে করলেও করতে পারে।
কোনো প্রাণীর সঙ্গে তার কোনো রকম কিঞ্চিত মাত্র স্বার্থের সম্বন্ধ থাকে না। কার? ভগবত প্রাপ্ত মহাপুরুষ, তার কোনো রকম জাগতিক কোনো স্বার্থ থাকে না। তস্মাদ অসক্ত সততম কার্যং কর্ম সমাচর অসক্ত চরণ কর্ম কর্মাপ্নৌতি পুরুষ। অতএব তুমি আসক্তি রহিত হয়ে কী করো? সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো। তাকে বলছে অর্জুনকে। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি আসক্তি রহিত হয়ে, আসক্তি মানে কি আমরা জানি, কর্ম এবং কর্মফলের প্রতি যে টান তাকে আসক্তি বলে। সেটা তাই এই আসক্তি রহিত হয়ে কী করো না, তো কর্তব্য কর্ম করো। আমি কালকে বলেছিলাম যে আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম করলে আমাদের সুখ দুঃখ অনুভব হবে না। শাশুড়ির সেবা করছে বৌমা, কিন্তু শাশুড়ি পাড়ায় এবং অন্যান্য জায়গায় আত্মীয় স্বজনদের বাড়িতে বলে যাচ্ছে যে আমার বৌমা আমাকে দেখে না। হ্যাঁ, দেখছে না। বলুক বলুক, যা বলবে বলুক, নাম করুক আর দুর্নাম করুক, হ্যাঁ, সুনাম করুক আর দুর্নাম করুক, তা আমার দেখার প্রয়োজন নাই। আমার কর্তব্য কর্ম আমার শাশুড়ির সেবা করা, হ্যাঁ, আমি করে যাব। কেন না, তো কোনো ফলের আশা না করে, ফলের আশা না করে। আমি ফলের আশা যখনই করব তখন নাম করলে আমার সুখ অনুভব হবে, দুর্নাম করলে আমার দুঃখ অনুভব হবে। তাই ফলের আশা না করে আমার কর্তব্য জ্ঞানে কী করতে হবে? সেবা করতে হবে। সংসারের প্রত্যেকটা কর্তব্য কর্ম ওই ভাব নিয়ে যে আমাকে কে নাম করবে, কে দুর্নাম করবে, কি ফল আমি প্রাপ্ত হব, এই চিন্তা না করে এটা আমার দায়িত্ব, আমাকে করতে হবে, বাস এইটুকুই। এই ভাব নিয়ে কী করতে হবে? না তো কর্ম করতে হবে। তাই কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ কী করতে পারে না, তো পরমাত্মাকে প্রাপ্ত হতে পারে। আসক্তি রহিত হয়ে কর্ম করলে জীব কী করতে পারে? পরমাত্মাকে প্রাপ্ত হতে পারে। কেন? পরমাত্মাকে প্রাপ্ত হতে গেলে পরমাত্মা বিষয়ে মন যুক্ত হতে হবে। ভগবান সব জায়গায় বলছেন, গীতার প্রত্যেকটা অধ্যায়ে বলেছেন কি না, তো অনন্য ভক্তিযোগ। অনন্য মানে না অন্য, তাকে বলে অনন্য। হ্যাঁ, কখনো অন্যদিকে মন থাকবে না, সর্বদা ভগবত বিষয়ে মন যুক্ত থাকবে, তাই না? সবসময় ভগবত বিষয়ে মন যুক্ত থাকবে। তাই আমি যদি এই জড়জগতের পাওয়া না পাওয়া, লাভ ক্ষতি, মান অপমান, এই নিয়ে আমার মন যুক্ত থাকে, তাহলে সেই মন কখনো ভগবত বিষয়ে যুক্ত হতে পারবে না। তার জন্য কী করতে হবে? কর্তব্য কর্ম জ্ঞানে, গুণ গুণে প্রবৃত্ত হচ্ছে এই জ্ঞানে। একটা কুকুরের স্বভাব, ও অসুবিধা বুঝলেই কামড়ে দেবে। একটা সাপ নিজেকে বাঁচানোর জন্য ও বুঝবে না, ও কিন্তু কামড়ে দেবে। কামড়ালে যে কেউ মরে যাবে এটা কিন্তু ওর জ্ঞান নাই, ওটা ওর স্বভাব। আপনার চোখের পাতা আপনাকে ইচ্ছা করে জেনে বুঝে টাইম নিয়ে ফেলতে হয়? চোখের পাতাটা ইচ্ছা করে জেনে বুঝে সময় নিয়ে এবারে আমি চোখটা বন্ধ করবো এরকম করে ফেলতে হয়? ফেলতে হয় না, অটোমেটিক চোখের পাতা, তাই না? তাহলে আমার ইচ্ছায় কিন্তু হচ্ছে না, গুণ গুণে প্রবৃত্ত হচ্ছে, এটা আমার স্বভাব, এটা শারীরবৃত্তীয় ক্রিয়া। ঠিক তেমনি জানতে হবে যে স্বভাব এবং গুণ অনুসারে জীব অটোমেটিক কর্মে লিপ্ত হবে। তাই সেই কর্মের প্রতি আসক্ত না হয়ে, কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করলে তবেই জড়জগতের নানা বিক্ষেপ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান, সুখ দুঃখ, এই সমস্ত কিছু থেকে কী করা যাবে? উত্তীর্ণ হওয়া যাবে। এইগুলো থেকে উত্তীর্ণ না হলে আমাদের মন কি হবে না? আমাদের প্রজ্ঞাও স্থির হবে না, মনও স্থির হবে না। তাই আমরা কি হতে পারবো না? অনন্য হতে পারবো না। অনন্য মানে না অন্য, অর্থাৎ সর্বদা ভগবত চিন্তন। সর্বদা ভগবত চিন্তন মানে কি? আমি যে কর্মটা করছি সেই কর্মটা যদি ভগবত নির্দেশ অনুসারে হয়, আমি সংসারের সেবা করছি, কিন্তু ইচ্ছাটা কি, মনের ভাবটা কি, যে ভগবানের নির্দেশ যে এটা আমাকে করতে হবে, নিঃস্বার্থভাবে আকাঙ্ক্ষা শূন্য
হয়ে, তখন সেইটাই ভগবত সেবা এবং ভগবানকে মনে রাখা। বোঝা গেল কথাটা? আমি সংসারেরই কাজ করছি, জগতেরই কাজ করছি, কিন্তু মনে ভাবটা কি আছে যে ভগবত নির্দেশ অনুসারে আমি সেবা করছি। আমি মায়েরই সেবা করছি, বাবার সেবা করছি, সংসারের সেবা করছি, জাতির সেবা করছি, সমাজের সেবা করছি, কিন্তু ভাবটা কি আমি ভগবত সেবা করছি, কারণ ভগবানের এটাই নির্দেশ, তাই না? উদাহরণ আমি খুব সুন্দর সুন্দর উদাহরণ আগে দিয়েছি, যে একজন পরিচারিকা বাড়িতে কাজ করে, সে ছেলেকে খাওয়ানো, পড়ানো, স্নান করানো, মুছানো আর সব করে, তাই না? তা সে যেমন কি করে, ছেলেটাকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করে। ভালো করে বুঝুন, এই কথাটির মধ্যে প্রচুর বিজ্ঞান ভরা আছে, তাহলে বুঝে যাবেন যে আমাদের কেমনভাবে কর্ম করতে হবে। সেই পরিচারিকা খুব সুন্দরভাবে সেই ছেলেটিকে কি করে, লালন পালন করে, খুব সুন্দরভাবে করে। কেন করে? ওই ছেলেটাকে সন্তুষ্ট করার জন্য না, কিন্তু সেবাটা কার করে? ছেলেরই করে। কিন্তু সন্তুষ্ট কাকে করে? ওই ছেলের বাবাকে। কেন ছেলের বাবাকে করে? কারণ সে ফল দেবে, ওই ছেলেটা কিন্তু ওকে ফল দিতে পারবে না। কথাটা বোঝা যাচ্ছে? সন্তুষ্ট করছে বাবাকে আর সেবা করছে কার? ছেলেটার। ঠিক তেমনি এই সংসারে আমরা ওই রকম ভাব নিয়ে সংসারের প্রত্যেকের সেবা করব, কিন্তু আমাদের ভাবটা কি থাকবে? ভগবানকে সন্তুষ্ট করা, যে তিনি বলেছেন আমার কর্তব্য অনুসারে আমাকে এই কর্মগুলো করে যেতে হবে। তাতে আমাকে কেউ সুনাম করুক, কেউ দুর্নাম করুক, কেউ আমাকে কিছু দেখ চাই না দেখ, হ্যাঁ, এইটা আমার চিন্তা করা যাবে না, তাই না? ওই বাচ্চা ছেলেটাকে মানুষ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে ওই পরিচারিকার কোলে কিন্তু ওই বাচ্চাটা কখনো প্রস্রাবও দেয় করে, কখনো পায়খানাও করে দেয়। তা বলে কিন্তু পরিচারিকার কি করা যাবে না, ভেতরে কোনো বিক্ষেপ আসা যাবে না, ভেতরে কোনো খারাপ চিন্তা ভাবনা নেওয়া যাবে না, তাকে চুপচাপ এটাই সেবা মনে করে পরিষ্কার করে দিতে হবে। ঠিক তেমনি আমরা সংসারে, সমাজে আমরা অনেক কর্তব্যকর্ম করতে গেলেই অনেক বাধা বিঘ্ন আসবে, কিন্তু সেই দিকে নজর না করে আমার কর্তব্যকর্ম সুষ্ঠুভাবে করে যেতে হবে। কেন? কাকে সন্তুষ্ট করার জন্য? ভগবানকে, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে বিজ্ঞান। কারণ এইরকম করতে থাকলে, আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে প্রাপ্ত হয়। আর আমরা যদি আসক্তি যুক্ত হয়ে কর্ম করি, তাহলে পরমাত্মাতে আমাদের মন যুক্তই হবে না। কেন? আমি কারোর একটু কিছু করতে গেলাম, সে আমাকে একটা চড়া কথা বলে দিল, হ্যাঁ, ওইখানেই আমার মন যুক্ত। কেন বললো, কি করলে আমি ওর প্রতিশোধ নিতে পারবো, ওকে দুটো কথা কবে শোনাবো, ওইগুলোই মাথায় ঘুরবে, ভগবত চরণ চিন্তন হবে না। এক প্রতিশোধ তুমি নেবে, ও আবার নেবে, তুমি আবার নেবে, তুমি আবার নেবে করতে করতে দাঁত কটা পড়ে যাবে, চুল কটা পেকে যাবে, যাওয়ার টাইম চলে আসবে, তাই না? একটা গল্প শোনাই, তাহলে বুঝতে পারবেন। একদল কুকুর বৃন্দাবনে ছিল। সে বৃন্দাবনে সাধুদের খাবার যেটুকু বেঁচে যায়, ফেলে যায়, সেইগুলোই পায়, অল্প স্বল্প পায়। তা ওদের চিন্তা হয়েছে যে আমরা অযোধ্যায় চলে যাব। অযোধ্যায় প্রচুর প্রসাদের ব্যবস্থা, শুনেছি, অন্যান্য কুকুরদের মুখে শুনেছে যে অযোধ্যায় অনেক খাবার দাবারের ব্যবস্থা আছে, চল আমরা অযোধ্যায় চলে যাব। অযোধ্যায় গিয়ে খাবার দাবারের অভাব হবে না আমাদের। তাই তারা দল বেঁধে 4-5টা কুকুর ছুটছে অযোধ্যার দিকে। হ্যাঁ, যেতে যেতে রাস্তায় অন্য কুকুর অন্য গ্রামে ঢুকে গেলে, হ্যাঁ, কি হয় আমরা জানি, দেখি যে সেই গ্রামের কুকুর সব ওদের পেছনে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে ওদের পেছনেই লেগে যায়, তাই না? ওইখানে ওদেরকে তাড়া করেছে, সেই তাড়াতে ওরা কিন্তু কি করেনি, ওদের বিরুদ্ধাচরণ না করে ওখান থেকে ছুটে চলে গিয়েছে। যেতে যেতে আবার একটা গ্রামে, সেখানেও সেইটাই একই ঘটনা। হ্যাঁ, একটু কিছু খাবে বা কিছু ব্যবস্থা করবে, হ্যাঁ, তার আগেই অন্য কুকুর এসে ওদেরকে তাড়া মারছে। তো এইরকম তাড়া খেতে খেতে ওরা শেষ পর্যন্ত কি করলো না, তো অযোধ্যায় গিয়ে পৌঁছালো।
দেখুন এখানে একটা শিক্ষণীয় বিষয়, আমি গোটা গল্পটা অনেক বড়, আমি ছোটো করে বললাম, আমি আসল কথাটা বলার জন্য আর বেশি বাড়ালাম না, বুঝে যাবেন সবাই। ওই কুকুরগুলো কিন্তু ওই গ্রামের কুকুরগুলোর সঙ্গে বিরোধিতা করেনি কখনো। বিরোধিতা করলে ওই গ্রামের কুকুর কিন্তু ওদেরকে কী করতো, কামড়ে দিত, নানাভাবে ওদেরকে ক্ষতবিক্ষত করত। তাতে ওরা কিন্তু অযোধ্যা পৌঁছাতে পারতো না। ওরা ওদের সঙ্গে বিরোধে লিপ্ত হয়নি বলে ওরা ওদের ওই বিরোধিতা থেকে নিজে বাঁচার জন্য বেশি জোরে ছুটেছে, আর ছুটতে ছুটতে শেষ পর্যন্ত ওদের লক্ষ্যে অযোধ্যায় পৌঁছে গিয়েছে। কিন্তু যদি ওরা ওদের বিরোধে আচরণ করত, তাহলে কিন্তু ওরা কী করতে পারতো না, অযোধ্যায় পৌঁছাতে পারতো না। তাই সংসারে আমরা কর্তব্যকর্ম করতে গেলে আমাদের অনেক বিরোধী বিষয় আসবে, এ বলবে, সেটা বলবে, অমুক হবে, তসুক হবে। আমরা যদি তাদের মুখ দিতে যাই, আমরা যদি তাদের বিরোধে দাঁড়াতে যাই, তাহলে কিন্তু আমার লক্ষ্যে আমি কোনোদিনই পৌঁছাতে পারবো না। বুদ্ধিমত্তা এটাই, বিজ্ঞান এটাই, যে যা বলছে বলুক, যে যা করছে করুক, আমি আমার জায়গায় ঠিক থাকবো, আমি ধর্মাচরণ করব, ধর্মের বিরোধী হব না, এবং ভগবতমুখী হয়ে আমি কি করব না, তো এই মনুষ্য জীবনযাত্রা অতিবাহিত করব। তাহলে কি হবে, আমি আমার লক্ষ্যে ঠিক তাড়াতাড়ি পৌঁছে যাব। তাহলে ওদের 10 দিনের রাস্তা, ওই কুকুরগুলো 4 দিনে পেরিয়ে গেল। কেন? ওরা বিরোধী ছিল বলে। তাই এই সংসারে এরকম বিরোধী থাকা ভালো, থাকলে কি হয়, আমাদের ভক্তির তীব্রতা বাড়ে। ওই কুকুরগুলোকে যেমন ওরা পেছনে লেগেছিল, তার ফলে ওরা আরও জোরে ছুটে গিয়েছিল, ফলে 10 দিনের রাস্তা তারা 4 দিনে পেরিয়ে গেল। ঠিক তেমনি এই সংসারের এই সমস্ত বিষয় থেকে যদি আমরা নিজেকে মুক্ত রাখতে পারি, আসক্তি রহিত হতে পারি, তাহলে সংসারের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান যদি আমরা সহ্য করতে পারি। কৃষ্ণ বলেছেন অর্জুনকে, এগুলো সহ্য করো। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় যুক্ত হলে এগুলো আসে, আবার চলে যায়, চিরকাল থাকে না। সকলের মা মরে যায়, বাবা মরে যায়, কত কে মরে যায়, স্বামী মরে যায়, স্ত্রী মরে যায়, অনেকের পুত্রকন্যা মরে যায়। কেউ কি চুপ করে বসে থাকে না। আবার ওই লোকই হাসে, ওই লোকই খেলে, ওই লোকই সব করে, তাই না? তাই এই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এগুলো কিন্তু চিরকাল থাকে না। তাই এগুলোতে তুমি লিপ্ত না হয়ে কি করো, অনাসক্ত হয়ে, আসক্তি বর্জিত হয়ে কি করো, না তো কর্ম করো। তা করলে তুমি কি করবে, না তো পরমাত্মাকে প্রাপ্ত হবে। কারণ তোমার মন স্থির হবে, তুমি স্থিতপ্রজ্ঞ হতে পারবে, এবং তুমি মন কৃষ্ণে লাগাতে পারবে। কর্মণ্যৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মেবাপি সংপোষণ কর্তুর্মর্হসি। কি যে জনক প্রমুখ জ্ঞানীগণ নিষ্কাম কর্ম করে কি করেছেন, মোক্ষ লাভ করেছিলেন। উদাহরণ দিলেন জনক রাজা, তিনি একজন মহাজন ছিলেন। জনক রাজা একজন কি ছিলেন, মহাজন ছিলেন। জনক রাজার নাম সবাই জানেন, যার কন্যাকে সীতা দেবী জানক, তাই না? তা তিনি একজন মহাজন ছিলেন। মহাজন 12 মহাজন আছে, 12 জন মহাজন আছেন। এই 12 জন মহাজন ধর্মের মূল প্রকৃত তত্ত্ব জানেন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকি অয়ম। যমরাজ বলছেন এই শ্লোকটি, তাদেরকে, তার দূতদেরকে বলছেন যে এই 12 জন আমরা ধর্মের প্রকৃত তত্ত্ব জানি। কে? স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ শম্ভু ভগবান শিব, তাই না? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার সনত কুমার, আর কপিল মনু, কপিলদেব আর মনু মহারাজ। কজন হলো? 6 জন হলো নাকি? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু। প্রহ্লাদ জনক ভীষ্ম, প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশ্যপের পুত্র, আর জনক রাজা, আর ভীষ্ম, আর কে না তো বলির বৈয়াসকি অয়ম। বলি রাজাকে ওই প্রহ্লাদেরই নাতি, প্রহ্লাদের
হ্যাঁ, বিরোচনের পুত্র হচ্ছে বলি রাজা। আচ্ছা, বলি রাজা বলির বৈয়াসখী, বৈয়াসখী মানে ব্যাসদেবের পুত্র সুখদেব, ব্যাসদেবের পুত্র সুখদেব। আর অয়ম মানে আমি নিজে। কে বলছেন এটা? যমরাজ। যমও একজন কে? মহাজন। বুঝে গেল? তাহলে শ্লোকটা কি? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসখী অয়ম। এই 12 জন ধর্মের প্রকৃত তত্ত্ব জানেন। তাহলে আমরা বুঝতে পারছি যে একজন মহাজন হচ্ছেন এই জনক রাজা। কিন্তু এই জনক রাজা সংসারী ছিলেন না, সংসারী ছিলেন না। রাজত্ব করেছেন তো সংসারী ছিলেন না, তাই না? সীতার বাবা তিনি রাজত্ব করেছেন, সংসারী ছিলেন। তাহলে তিনি সংসারে থেকেও রাজা। আমরা তো সামান্য 10 টাকা নিয়ে আমরা হিসাব করতে পারি না কোথায় রাখবো আর কোথায় দেবো। হ্যাঁ, তিনি একটা রাজা, তাই না? তা তার কত দায়িত্ব, কত কর্তব্য ছিল। তো সমস্ত কর্তব্য দায়িত্ব পালন করেও তিনি একজন মহাজন, তিনি একজন পরম ভাগবত। তার প্রমাণ দিচ্ছেন। তাই বলছেন যে দেখো, জনক রাজা পর্যন্ত অনাসক্ত হয়ে কী করেছেন? তো নিষ্কাম কর্মযোগ। তিনি রাজত্ব করেছেন কিন্তু নিষ্কামভাবে। ওই আসনে কাকে বসিয়েছেন? নিজে রাজা হিসাবে বসেননি, তিনি রাজ কার্য পরিচালনা করেছেন, কিন্তু মনে ভাব রেখেছেন কে? এই রাজ্যের রাজা ভগবান। তার কথা অনুসারে ভগবানকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিনি পূজা পালন করেছেন। নিষ্কর্ম নৈষ্কর্ম সিদ্ধি করেছেন, তাই না? নিষ্কামভাবে কর্ম করেছেন। তাই উদাহরণ দিলেন। জনক রাজা যেমন তেমন ছিলেন না। জনক রাজা গুরুদেবের কাছে বেদ শিক্ষা করছেন। এটা আর একটা ছোটো কথা বলি, সময় আছে? বারটা পান। যাই হোক, বলেছি ছোট্ট কথা। জনক রাজা গুরুদেবের কাছে বেদ শিক্ষা করছেন, আরও অন্যান্য শিষ্যরাও আছে। তো জনক রাজাকে গুরুদেব একটু বেশি ভালোবাসে। ভালোবাসে মানে পছন্দ করে। তার কারণ ভালো ছাত্র। কারণটা কি? ভালো ছাত্র, মনোযোগ আছে। কিন্তু অন্যান্য শিষ্যরা মনে করে রাজা তো, রাজা তো, তার জন্য গুরুদেব একটু বেশি কী করে? মান্যতা দেয়। হ্যাঁ, এইটা মনে মনে হয়েছে অন্যান্য শিষ্যদের। তা গুরুদেব সর্বান্তর্যামী, গুরু যেমন তেমন গুরু না। তিনি চিন্তা করে দেখলেন যে এইটা এদের মনে উৎপন্ন হচ্ছে, এটা নিরসন করতে হবে। তাই একদিন করলেন কি, গুরুদেব তার যোগ বলে জনকপুরীতে আগুন লাগিয়ে দিলেন। যোগ বলে জনকপুরীতে আগুন লাগিয়ে দিলেন। আগুনে সব মহল জ্বলছে, রানীরা পর্যন্ত পুড়ে যাচ্ছে, সব ছুটে পালাচ্ছে কেমন দিকে। মন্ত্রী সেনাপতি এসে রাজাকে বলছে, রাজা তখন গুরুর আশ্রমে বেদ শিক্ষা করছে, বলছে মহারাজ সর্বনাশ হয়ে গেল, সব জ্বলে পুড়ে সরকার। হ্যাঁ, আপনি এখনই চলুন। রাজার কানে কিছুই যায় না, রাজা চুপচাপ বসে আছে। ও বলছে, আর রাজা জনক গুরুদেবকে বলছেন, গুরুদেব পরের শ্লোকটা বলুন, পরের শ্লোকটা বলুন। এইরকম আগুন ধরে গেছে। হ্যাঁ, সেই সব শুনছে, রাজা জনকের কোনো অনুভূতি নাই। হ্যাঁ, এদিকে অন্যান্য শিষ্য যে কটা ছিল, তারা ওদের লোটা কম্বল নিয়ে, আশ্রমেও আগুন লেগে গেছে, আশ্রমেও আগুন লেগে গেছে, গুরু আশ্রমে লাগিয়েছেন তো গুরুদেব ইচ্ছা করে, যোগ বলে লাগিয়েছেন। তা আগুন দেখে অন্যান্য শিষ্যরা লোটা কম্বল নিয়ে ওখান থেকে কোথাও। হ্যাঁ, এইবার সব আগুন নিভে গেল, গুরুদেব নিভিয়ে দিলেন, সবাই আবার ফিরে এলো। তারপর শিষ্য থেকে বলছেন, তোমরা পালিয়েছিলে কেন? যে আগুনের ভয়ে সব নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তো ওই জনক গেল না, জনকের তো রাজপুরি পুড়ে ছাড়খাড়, কিন্তু জনক কই উঠে গেল না। তো তোমরা উঠে পালালে, তোমাদের কি ছিল? ওই পরনের বস্ত্রখানা আর ওই লোটাখানা আর বসার একটা আসন, এর বাইরে তো তোমাদের ধন সম্পত্তি কিছু ছিল না। আর জনকের গোটা রাজ প্রাসাদ পুড়ে ছাড়খাড় হয়ে গেল। সব এসে জানালো, রানীরা পর্যন্ত। তা জনক কই এখান থেকে উঠলো না। ও পরের শ্লোক জানার জন্য আমার কাছে আগ্রহ করছে। তাহলে তোমরা বুঝতে পারছ যে তোমাদের থেকে ওকে কেন ভালোবাসি।
বুঝে গেছে? তাহলে জনকের কী ছিল? নিষ্ঠা ছিল বেশি। গল্পটা বুঝতে পারলেন তো? হ্যাঁ, জনকের নিষ্ঠা ছিল বেশি, আর বাকিদের কিন্তু নিষ্ঠা ছিল না। এই বলে গুরুদেব তাকে ভালোবাসতেন। এখান থেকে আমরা বুঝতে পারছি যে জনক কোনো সাধারণ রাজা ছিলেন না, তিনি একজন উত্তম ভক্ত ছিলেন এবং তিনি দ্বাদশ মহাজনের একজন মহাজন ছিলেন, তাই না? এটা উদাহরণ দিচ্ছেন ভগবান আমাদেরকে। যে দেখো, জনক রাজা হয়েও, সংসারে থেকেও কি করতে পেরেছে? নিষ্কাম কর্মযোগ সাধন করতে পেরেছে। তার ফলে তার পরমাত্মা প্রাপ্তি হয়েছে, ভগবত প্রাপ্তি হয়েছে। তাই তুমি সংসারে থাকো বা তুমি বনে থাকো, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি গৃহেই থাকো আর বনেই থাকো, হ্যাঁ, তুমি যদি হা গৌরাঙ্গ বলে ডাকো, তুমি যদি কৃষ্ণচরণে তোমার মতি রাখো, তুমি যদি নিষ্কাম কর্মযোগ সাধন করো, তাহলে তোমাকে কর্ম কী করতে পারবে না? তার বন্ধনে আবদ্ধ করতে পারবে না। তুমি অবশ্যই কৃষ্ণচরণ প্রাপ্ত হবে। নিতাই গৌর হরি বল।